আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন ও পরীক্ষার তারিখ 2024-25 এই বিষয়টি নিয়ে আলোচনা করব। যারা যে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দিতে চান কিন্তু আবেদনের সময়কাল কতটুকু, কবে থেকে আবেদন শুরু হবে বা আবেদন কত তারিখ নাগাদ শেষ হবে বা ভর্তি পরীক্ষার তারিখ কত তারিখ, এটি যারা এখনও জানেন না তাদের জন্য এই পুরো ভিডিওটি। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে সকল বিশ্ববিদ্যালয়ের আপনি আবেদনের প্রাথমিক আবেদন বা চূড়ান্ত আবেদনের সময়কাল এবং ভর্তি পরীক্ষার সময়কালটি আপনি জানতে পারবেন। তো চলুন শুরু করি। তবে শুরু করার পূর্বে আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আপনাদের সকল আপডেট ভিডিও আমি সবার আগে পৌঁছে দিতে পারি। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি আর দেরি করব না, দেরি না করে চলুন আমরা একদম চলে যাই একটি লিস্টে। তো এখানে হচ্ছে এই লিস্টটি মূলত হচ্ছে উদ্ভাস উন্মেষের থেকে একটি লিস্ট যেটি দেওয়া দিয়েছিল, তো আমি এটা আপনাদের দেখাচ্ছি। তো এখানে প্রথমে বলা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য 2024-25। হ্যাঁ, উপরে দেখেন বিশ্ববিদ্যালয়ের নাম, ইউনিট, আবেদনের সময়কাল এবং ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু সবগুলোই দেওয়া আছে। তো চলুন আমরা একটা একটা করে শুরু করি। তো ফার্স্টে যদি আমি শুরু করি বিইউপি। হ্যাঁ, তো বিইউপি যে বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু মানবিক এবং বিজ্ঞান বিভাগ ইউনিট। হ্যাঁ, ইউনিটে কিন্তু আবেদনের সময়কাল শেষ হয়ে গিয়েছে এবং তাদের কিন্তু অলরেডি আপনারা জানেন যে ভর্তি পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে এবং তাদের ভর্তি পরীক্ষা ছিল 13-14 ডিসেম্বর। ঠিক আছে, তার মানে আজকে কিন্তু 17 ডিসেম্বর, তার মানে তাদের কিন্তু ভর্তি পরীক্ষাটিও শেষ হয়ে গিয়েছে। তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনারা সবাই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট আছে অনেকগুলো, আইবিএ আছে এবং চারুকলা আছে। ঠিক আছে, তো দুইটা ইউনিটেরই কিন্তু আবেদনের সময়কাল শেষ হয়ে গিয়েছে, আপনারা এখানে জল করতেছে দেখতেই পারতেছেন। এবং তাদের যে ভর্তি পরীক্ষার সময়টা, হ্যাঁ, সেই সময়টা হচ্ছে আইবিএ ইউনিট যেটা, সেটি কিন্তু হচ্ছে 3 জানুয়ারি 2025। ঠিক আছে, 3 জানুয়ারিতে আইবিএতে হচ্ছে তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, আর যেটা হচ্ছে চারুকলা বিভাগ, চারুকলা ইউনিটের যে ভর্তি পরীক্ষা এটি কিন্তু 4 জানুয়ারি থেকে শুরু হবে। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে তাদের কিন্তু চারুকলা বিভাগে অনেকগুলো ইউনিট আছে, এ বি সি। হ্যাঁ, তাদের কিন্তু 4 জানুয়ারি থেকে তাদের এই বাকি ইউনিটগুলোর পরীক্ষা শুরু হবে এবং এই ইউনিট যারা, অর্থাৎ বিজ্ঞান ইউনিটে যারা পরীক্ষা দেবেন তাদের কিন্তু পরীক্ষার সময়টি হচ্ছে 15 ফেব্রুয়ারি। এটা কিন্তু আপনারা সবাই জানেন। ঠিক আছে, তারপরে আসি কুয়েট। ঠিক আছে, এটি কিন্তু একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, আপনারা সবাই জানেন। তো এই যে এখানে এটি কিন্তু ইউনিট সংখ্যা তাদের কোনো কিছু বলা নাই, কারণ আপনারা জানেন যে কুয়েটে শুধুমাত্র একটি ইউনিট থাকে, সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিট। হ্যাঁ, তাদের যে আবেদনের সময়কাল ছিল 4 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত, তার মানে তাদের কিন্তু আবেদনের সময়টিও শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে, এবং তাদের ভর্তি পরীক্ষা দেখেন 11 জানুয়ারি। হ্যাঁ, কুয়েটের ভর্তি পরীক্ষা হবে 11 জানুয়ারি 2025 সালে, এটা মাথায় রাখবেন। তারপরে দেখেন মেডিকেল, যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে চান তাদের জন্য একটি কথা বলি, সেটা হচ্ছে তাদের কোনো ইউনিট সংখ্যা নেই, কারণ মেডিকেল তো আপনারা জানেন সবাই। এবং তাদের আবেদনের সময়কালটি হচ্ছে 10 থেকে 27 ডিসেম্বর। হ্যাঁ, তার মানে যারা মেডিকেল পরীক্ষা দিতে চান তাদের কিন্তু এখনও ভর্তি পরীক্ষা আবেদনের সময় আছে। তাই আপনারা যারা এখনও আবেদন করেন নাই তাদেরকে আমি এখনও বলতেছি যে আপনাদের এখনও হাতে সময় আছে, তো আপনারা অবশ্যই আবেদন করে ফেলবেন। 27 ডিসেম্বর পর্যন্ত লাস্ট টাইমটা আছে, তা আপনারা আবেদন করে ফেলতে পারেন। হ্যাঁ, এবং তাদের ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে 17 জানুয়ারি 2025। আপনারা বুঝতে পারতেছেন যে আবেদনের সময়টিও এখন আছে, তা আপনাদের হাতে হিউজ টাইম আছে, আপনারা আবেদন করে ফেলেন এবং ভালো একটা প্রিপারেশন নিয়ে ভর্তি পরীক্ষা দিয়ে দেন। ঠিক আছে, তারপরে আসেন বুয়েট, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, আপনারা তো সবাই জানেন বুয়েটে কিন্তু আবার প্রাক নির্বাচনে একটি পরীক্ষা হয়। হ্যাঁ, এটি কিন্তু তাদের কিন্তু হচ্ছে আগে প্রাক নির্বাচন হয়, তারপরে কিন্তু ফাইনাল পরীক্ষা দেওয়ার সুযোগ দেয় তারা। তো তাদের প্রাক নির্বাচনে যে ইউনিট, এটি হচ্ছে আবেদনের সময়কাল 30 নভেম্বর থেকে 14 ডিসেম্বর। ঠিক আছে, 30 নভেম্বর থেকে 14 ডিসেম্বর, তার মানে তাদের কিন্তু আবেদনের সময়কাল শেষ, অর্থাৎ প্রাক নির্বাচনের যে আবেদনের সময়কাল সেটি কিন্তু শেষ। হ্যাঁ, এবং তাদের ভর্তি পরীক্ষা দেখেন, তাদের ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে 23 জানুয়ারি। তার মানে বুঝতে পারতেছেন যে 23 জানুয়ারি 2025 সালে তাদের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এরপরে আসি AFMC অ্যান্ড 5AMCS। ঠিক আছে, এই যে বিশ্ববিদ্যালয়,
এটিতে কিন্তু ইউনিট সংখ্যা নেই এবং এটিতে কিন্তু 10 থেকে 27 ডিসেম্বর পর্যন্ত এখনও আবেদনের সময় রয়েছে। তার মানে এখনও কিন্তু আপনাদের হাতে আবেদনের সময় রয়েছে। আজকে মাত্র 17 তারিখ, এখনও মোটামুটি অনেক দিন টাইম আছে। আপনারা চাইলে এই বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু আবেদন করতে পারেন এবং এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ 24শে জানুয়ারি 2025। ঠিক আছে, তার মানে বুঝতে পারতেছেন যে কয়েকটি বিশ্ববিদ্যালয় কিন্তু মোটামুটি জানুয়ারি মাসের মধ্যে কিন্তু ভর্তি পরীক্ষা শেষ করে ফেলবে 2025 সালে। হ্যাঁ, তারপরে আসেন চুয়েটে কিন্তু কোনো ইউনিট সংখ্যা নেই এবং তাদের কিন্তু এখনও আবেদনের সময়কালটা এখনও তারা জানায় না। যদি তারা জানিয়ে দেয় আমি অবশ্যই আপনাদের সাথে আপডেট ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিব। তারপর তাদের আবেদনের সময়কাল এখনও তো জানায় না এবং তাদের ভর্তি পরীক্ষার সময় হচ্ছে 24 অথবা 25 জানুয়ারি। হ্যাঁ, তারা এখন এটা ফাইনালি বলে না, তবে 24 অথবা 25 জানুয়ারি সম্ভাব্য তারিখ, ওটা অবশ্যই 2025 সালে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, তারপর আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা আইন ও সামাজিক, এটি কিন্তু আবেদনের সময়কাল শেষ এবং তাদের ভর্তি পরীক্ষার টাইম কিন্তু 25শে জানুয়ারি 2025। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আপনারা সবাই জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগে গুচ্ছের মধ্যে ছিল, বাট এখন আর তারা গুচ্ছের মধ্যে নেই, তারা নিজস্ব পদ্ধতিতে বেরিয়ে কিন্তু তারা ভর্তি পরীক্ষা নিবে। এবং সেই সাথে আমি আরেকটি কথা বলি, আপনারা কিন্তু সবাই জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি একটা প্রাথমিক আবেদনের সময়কাল তাদের ছিল, যে সময়টি ছিল 1 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত। এই আবেদনের সময়টি কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং তাদের চূড়ান্ত আবেদন সেটি কিন্তু 17 তারিখ অর্থাৎ আজকে থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, তো আপনারা সবাই জানেন যে আপনারা যারা আবেদন করেছেন প্রাথমিকভাবে তারা কিন্তু আবেদন করেছেন এবং 40,000 স্টুডেন্ট তারা কিন্তু পরীক্ষা দিবে। ঠিক আছে, আপনারা কিন্তু বুঝতে পারতেছেন। এবং তাদের ভর্তি পরীক্ষার তারিখ, ঠিক আছে, অর্থাৎ ইউনিট চারুকলা, হ্যাঁ, চারুকলা বিভাগ কিন্তু তারা 31শে জানুয়ারি 2025 পরীক্ষা নিয়ে নেবে, 31শে জানুয়ারি 2025 পরীক্ষা নেবে। ঠিক আছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একটা দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষার ইউনিটের কিন্তু আবেদনের সময়কাল শেষ, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের আবেদনের সময়কাল শেষ এবং তাদের ব্যবসায় শিক্ষা ইউনিটে কিন্তু ভর্তি পরীক্ষা হচ্ছে 8 ফেব্রুয়ারি 2025। তার মানে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে তাদের কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এটি হচ্ছে ব্যবসায় শিক্ষা ইউনিটের। ঠিক আছে, এরপর আসেন রুয়েট। হ্যাঁ, রুয়েটও কিন্তু একটি প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং, তো এটির কিন্তু আবেদনের সময়কালটি এখনও জানানো হয়নি, তবে আই গেস হচ্ছে রুয়েটে আপনার 4 জানুয়ারি থেকে 14 জানুয়ারি হচ্ছে তাদের আবেদনের সময়কালটি তারা হয়তো বলে দিয়েছে বা এমন একটা সিদ্ধান্ত নিয়েছে। এখানে যে এটা বলা নেই, আমি আপনাদের বলে দিচ্ছি 4 জানুয়ারি থেকে 14 জানুয়ারি। ঠিক আছে, এবং তাদের প্রিলি যে ভর্তি পরীক্ষা হবে সেটি কিন্তু 8 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, 2025 সালের 8 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং তাদের চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 2025 সালের 20 ফেব্রুয়ারি। ঠিক আছে, 2025 সালের 20 ফেব্রুয়ারি তাদের চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আসি বুয়েট। ঠিক আছে, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু আমি বলেছি। তাদের কিন্তু এই যে এখানে আমি বলেছিলাম যে প্রাক নির্বাচন ভর্তি পরীক্ষা 23শে জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার আছে চূড়ান্ত যে ভর্তি পরীক্ষাটি, এটি কিন্তু চূড়ান্ত ইউনিটের আবেদনের সময় হচ্ছে 30শে নভেম্বর থেকে 14 ডিসেম্বর। ঠিক আছে, তার মানে আবেদনের সময়কাল কিন্তু দুইটারই শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, বুয়েটে চূড়ান্ত অথবা প্রাক নির্বাচনে দুইটারই কিন্তু আবেদনের সময় শেষ হয়ে গেছে এবং তাদের চূড়ান্ত ভর্তি পরীক্ষা হবে 13 ফেব্রুয়ারি 2025। যেমন তাদের যে প্রাক নির্বাচন ভর্তি পরীক্ষা ছিল এটি কিন্তু 23শে জানুয়ারি 2025 ছিল এবং তাদের যে চূড়ান্ত ভর্তি পরীক্ষা এটি কিন্তু 13 ফেব্রুয়ারি 2025। তার মানে মোটামুটি অনেক কিছুটা গ্যাপ নিয়ে তাদের পরীক্ষা নেবে। ঠিক আছে, আপনারা বুঝতে পারতেছেন। এরপর আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অর্থাৎ ডি ইউনিট। হ্যাঁ, ডি ইউনিটে কিন্তু ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের তারিখ 1 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত শেষ হয়ে গিয়েছে এবং তাদের ডি ইউনিট অর্থাৎ সামাজিক বিজ্ঞান ইউনিটে 14 ফেব্রুয়ারি 2025 কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আসি বি অর্থাৎ কলা অনুষদ। তার মানে বি ইউনিটে আপনারা আবারও বলতেছি যে সকল ইউনিটে কিন্তু তাদের ভর্তি পরীক্ষার আবেদনের প্রাথমিক আবেদনের সময় কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং তাদের বি ইউনিট অর্থাৎ কলা অনুষদে হচ্ছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 ফেব্রুয়ারি 2025। ঠিক আছে, এরপর আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ। আপনারা সবাই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদনের সময়কাল শেষ হয়ে গিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের আবেদনের সময়কাল শেষ এবং সেই সাথে এর ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 15 ফেব্রুয়ারি। আমি কিন্তু একটু আগে বলেছি যে 15 ফেব্রুয়ারি এই ইউনিটের অর্থাৎ বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, এরপর আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিট।
আবারও বলতেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু 1 থেকে 15 তারিখের মধ্যে শেষ হয়ে গিয়েছে প্রাথমিক আবেদনের সময়কাল। এরপরে আসছে চূড়ান্ত আবেদন, এটা কিন্তু 17 ডিসেম্বর থেকে সামথিং ডেজ হচ্ছে তাদের আবেদনটি নিবে। এরপর তাদের ভর্তি পরীক্ষার সময় কিন্তু দেখেন 22 ফেব্রুয়ারি, অর্থাৎ বিজ্ঞান ইউনিটের জন্য ভর্তি পরীক্ষা নেবে তারা 22 ফেব্রুয়ারি। তা আপনারা বুঝতে পারতেছেন যে 15 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিটের পরীক্ষা এবং 22 ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের পরীক্ষা নিবে, ঠিক আছে। এরপর আসেন সি ইউনিট, অর্থাৎ বিজনেস স্টাডিজ, ঠিক আছে। আপনারা বুঝতে পারতেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট আছে এবং সেইখানে বিজনেস স্টাডিজ নামে একটি ইউনিট আছে। সেখানে 1 থেকে 15 তারিখের মধ্যে আবেদন শেষ হয়ে গিয়েছে। প্রাথমিকটা, চূড়ান্তটা আমি আবারও বলতেছি 17 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে। এবং তাদের বিজনেস স্টাডিজ অর্থাৎ সি ইউনিটে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 28 ফেব্রুয়ারি। তার মানে 28 ফেব্রুয়ারি সি ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আসেন মিস্ট, হ্যাঁ, মিস্টে কিন্তু এদের কোনো ইউনিট নেই। এখানে কিন্তু 30 ডিসেম্বর থেকে 20 জানুয়ারি পর্যন্ত তাদের আবেদনের সময়কাল রয়েছে, হ্যাঁ। এখনও কিন্তু 30 ডিসেম্বর আসেনি, তার মানে তাদের এখনও আবেদন শুরু হয় নাই। তবে 30 ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে এবং এই আবেদনটি 20 জানুয়ারি পর্যন্ত তারা নিবে, হ্যাঁ। এবং তারপর তাদের ভর্তি পরীক্ষা হবে হচ্ছে 22 ফেব্রুয়ারি। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে 22 ফেব্রুয়ারি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং মিস্টে কিন্তু একসাথে পরীক্ষা হবে। তার মানে যেই স্টুডেন্টগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন তারা কিন্তু জগন্নাথে দিতে হবে, আর যারা মিস্টে পরীক্ষা দিবেন তারা কিন্তু মিস্টে দিতে হবে। তার মানে এক স্টুডেন্ট 2 ইউনিভার্সিটিতে আপনার পরীক্ষা দিতে পারবেন না। তার মেইন কারণ হচ্ছে তারা একই দিনে একই সময় কিন্তু পরীক্ষা নেবে, ঠিক আছে। এটি হচ্ছে মেইন কারণ। এরপর আসেন ডেন্টাল পরীক্ষার কিন্তু এখনও আবেদনের সময়কাল তারা জানায় নাই। যদি জানিয়ে দেয় আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। এবং তাদের আবেদনের সময় তো জানায় নাই, তাদের ভর্তি পরীক্ষা অন্তত নিতে পারে 28 ফেব্রুয়ারি 2025। তার মানে বুঝতে পারতেছেন যে পরীক্ষাগুলো কিন্তু মোটামুটি ফেব্রুয়ারি, মার্চ বা এপ্রিলের মধ্যে কিন্তু তারা শেষ করে ফেলবে, ঠিক আছে। তার মানে ডেন্টাল পরীক্ষা 28 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে তারা নিয়ে নেবে। এরপর আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিটের তাদের ইউনিটগুলো রয়েছে। তবে তাদের এখনও কিন্তু আবেদনের সময়কাল তারা এখনও জানায় নাই। যদি জানায় আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। এবং তাদের এই ইউনিটের জন্য ভর্তি পরীক্ষা নেবে 1 মার্চ। তার মানে 1 মার্চে তাদের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা নেবে। 8 মার্চ নেবে হচ্ছে বি ইউনিটের পরীক্ষা, 15 মার্চ নেবে সি ইউনিটের পরীক্ষা। সবগুলো কিন্তু 2025 সালে, ঠিক আছে, মাথায় রাখবেন। এরপর আসেন বোটেক্সেও কিন্তু সেম, তাদের কিন্তু এখন আবেদনের সময়কাল জানায় নাই। যদি জানিয়ে দেয় আমি আপনাদের সাথে আপডেট ভিডিওতে শেয়ার করে দেবো। এবং তাদের ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 7 মার্চ 2025। তার মানে বোটেক্সে ভর্তি পরীক্ষা নেবে 7 মার্চ 2025, মার্চ মাসের 7 তারিখে 2025 সালে, ঠিক আছে। এরপর আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু ইউনিট আছে এবং তাদের মানবিক এবং বিজ্ঞান ইউনিটে দেখেন 5 থেকে 16 জানুয়ারি পর্যন্ত আবেদনের সময়কাল রয়েছে। তার মানে আপনারা 5 জানুয়ারি থেকে 16 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন, যেটা এখনও শুরু হয় না। তবে জানুয়ারি মাসের 5 তারিখে, এটা কিন্তু 2025 সালে শুরু হবে। 2025 সালের জানুয়ারি মাসে 5 তারিখ থেকে 16 জানুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং তাদের মানবিক বিভাগে অর্থাৎ মানবিক ইউনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেবে 19 এপ্রিল 2025 সাল। অর্থাৎ মানবিক ইউনিটে তারা ভর্তি পরীক্ষা নেবে 19 এপ্রিল 2025। এবং বিজ্ঞান ইউনিট কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু সি ইউনিট হিসেবে ধরায়, আপনারা সবাই জানেন। তো এই হচ্ছে বিষয় যে 26 এপ্রিল তারা সি ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের কিন্তু ভর্তি পরীক্ষা নেবে। 26 এপ্রিল 2025, ঠিক আছে। এরপর আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু আপাতত ইউনিট সংখ্যা এখনও বলা হয় নাই। তবে হচ্ছে তারা ইউনিটগুলো ভাগ করে ভর্তি পরীক্ষা নেবে। এবং তাদের আবেদনের সময়কাল সেটি হচ্ছে 1 জানুয়ারি থেকে 21 জানুয়ারি পর্যন্ত। তার মানে তাদের আবেদনটা এখনও শুরু হয় নাই। তাদের আবেদনের তারিখ হচ্ছে 1 জানুয়ারি, অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে তাদের আবেদন শুরু হবে এবং 21 জানুয়ারি পর্যন্ত তাদের আবেদনটি চলমান থাকবে। এরপরে তাদের ভর্তি পরীক্ষা নেবে হচ্ছে 9 থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে, অর্থাৎ সম্ভাব্য তারিখ। তার মানে তারা এখনও ভর্তি পরীক্ষার এখনও ফাইনাল তারিখ জানায় না, এটা সম্ভাব্য তারা বলেছে। এর মধ্যে হয়তো তারা পরীক্ষা নিয়ে নেবে, অর্থাৎ 9 থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত, ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে আইইউটি, এগুলো তারা কিছুই জানায় নাই, গুচ্ছ জানায় নাই, জিএসটি জানায় নাই, হ্যাঁ, এগ্রি গুচ্ছ এখনো কিছু জানায় নাই। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়।
আরেকটি কথা বলে, আপনারা সবাই জানেন যে গুচ্ছ থেকে কিন্তু অনেকগুলো বিশ্ববিদ্যালয়, ভালো ভালো বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাচ্ছে, তবে গুচ্ছ একবারে ভেঙে যাবে না, গুচ্ছ এখনও থাকবে, তবে ভালো ভালো তো অনেকগুলো বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে থাকবে না। তো এই ছিল বিষয়। তবে আপনারা এখনও ভালোভাবে প্রিপারেশন নিলে আপনারা হয়তো অনেক কিছু করতে পারবেন। তো এই যে এই চার্টটি আমি আবার আপনাদের সামনে একটু শো করতেছি, একটু দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, ঠিক আছে? তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ, আর অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আপনার জন্য। এই পর্যন্ত আমি আজকে শেষ করতেছি। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।